কালকে ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ে রককে দেখা যাবে, এই বিষয়টা 99% কনফার্ম। আর যদি নেটফ্লিক্সের মানি নাইট রয়ে রককে দেখা যায় এবং যদি রককে দেখা যায় রোমান রেন্স এবং সোলো সিকোয়া সে ট্রাইবাল কমব্যাট ম্যাচটির মধ্যে, তাহলে রকের কী ভূমিকা হতে পারে, তো সেই বিষয়টা জানাবো আজকের এই ভিডিওটিতে ছোট্ট করে। আর এই বিষয়টা নিয়ে আমার কী মনে হয় সেই বিষয়টা জানাবো একেবারে শেষে। আর বর্তমানে এখন আপনাদের জানাবো যে সমস্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে আসলে যদি রককে রোমান রেন্স এবং সোলো সিকোয়া সে ট্রাইবাল কমব্যাট ম্যাচটির মধ্যে দেখা যায় তাহলে রকের কী রোল হতে পারে। দেখুন এই বিষয়টা নিয়ে এক এক জায়গা থেকে এক এক রিপোর্ট পাওয়া যাচ্ছে এবং সমস্ত কিছু আপনাদের এক এক করে বিস্তারিতভাবে জানাবো ছোট্ট করে। কিছু জায়গা থেকে জানা যাচ্ছে যে যখন রোমান রেন্স এবং সোলো সিকোয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে, ম্যাচটির এক পর্যায়ে রক এসে তিনি হারিয়ে দিবে রোমান রেন্সকে। তারপর সোলো সিকোয়া যে উলাফলা মালাটি পাবে, সোলো সিকোয়া সেই উলাফলা মালাটি রককে দিয়ে দিবে। তারপর সেই রক উলাফলা মালাটি নিয়ে রোমান রেন্সকে বলবে যে তার কাছে এই ট্রাইবাল চিফের যে মালাটি ছিল তিনি এটার যোগ্য ছিল না এবং তাকে যে অ্যাকনোলেজটি করেছিল সেটি বাধ্য হয়ে তাকে করতে হয়েছিল, তেমনই কিছু জানা যাচ্ছে। এবং সে সময় জানা যেতে পারে যে সোলো সিকোয়া এতদিন তিনি রকের হয়েও কাজ করছে। পাশাপাশি আরও একটি রিপোর্ট পাওয়া যাচ্ছে যে সেটি হচ্ছে যে যখন রোমান রেন্স এবং সোলো সিকোয়ার ম্যাচটি শেষ হবে এবং তার মধ্যে যে ট্রাইবাল চিফ হবে সে জায়গায় সোলো সিকোয়া তাকে উলাফলা মালাটি পরাবে না, বরং সে সময় থিম সং প্লে হবে রকের। সে সময় ফলে সে উলাফলা মালাটি রককে পরিয়ে দিবে এবং সে জায়গা থেকে একটি ইস্টল্যান্ড দেখা যেতে পারে রোমান রেন্স এবং রকের রেসলম্যানিয়া 41 জন্য। পাশাপাশি আরও একটি রিপোর্ট পাওয়া যাচ্ছে যে সেটি হচ্ছে যে যখন সোলো সিকোয়া এবং রোমান রেন্সের ম্যাচটি চলা অবস্থায় ঠিক সেই সময় দেখা যাবে যে বা ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর দেখা যাবে যে রক আসার পর তিনি জেকাবার্ডোকে অর্ডার করবে যে রোমান রেন্সকে এবং সোলো সিকোয়াকে ডিস্ট্রয় করতে, এবং রকের অর্ডারে জেকাবার্ডো তিনি একে রোমান রেন্স এবং সোলো সিকোয়াকে ডিস্ট্রয় করে দিতে পারে। এবং সেই সময় জানা যেতে পারে যে এতদিন জেকাবার্ডো তিনি সোলো সিকোয়া নয় বরং রকের হয়ে কাজ করেছিল এবং জেকাবার্ডোকে রকে পাঠিয়েছে, তেমনই কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে। এবং আরও রিপোর্ট থেকে আরও একটি বিষয় জানা যাচ্ছে সেটি হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে নাকি রককে দেখাই যাবে না। তো আপনাদের আরও আগে একটি বিষয় জানিয়েছিলাম যে এই ম্যাচটির মধ্যে রকের রোল কী হতে পারে। দেখুন আপনাদের দুইটি বিষয় বলবো, এই দুইটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় যেতে পারে যেটি আমার মনে হচ্ছে। এই ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে রোমান রেন্স তিনি সোলো সিকোয়াকে হারিয়ে তিনি ট্রাইবাল চিফ হয়ে যাবেন এবং যখন ফল এমেন তিনি রোমান রেন্সকে সে ট্রাইবাল চিফের মালাটি পরাতে যাবে, যদি ফল এমেন রোমান রেন্সকে ধোকা না দেয় সে সময় দেখা যাবে যে থিম সং প্লে হতে রকের, কিন্তু সে সময় থিম সং প্লে হওয়ার কারণে ফল এমেন তিনি রোমান রেন্সকে সে ট্রাইবাল চিফের মালাটি পরাতে পারবে না। ঠিক সেই সময় ড্রু ম্যাকিন্টায়ার এসে রোমান রেন্সকে আক্রমণ করবে। পরবর্তীতে রিংয়ের সামনে আসবেন রক এসে সে উলাফলা মালাটি নিয়ে যাবে। পরবর্তীতে রক তিনি রোমান রেন্সকে বলবে যে এই উলাফলা মালাটি যদি পেতে হয় তাহলে তাকে তার সাথে রেসল করতে হবে, কারণ তিনি আসল ট্রাইবাল চিফ নন, তিনি হচ্ছে আসল ট্রাইবাল চিফ, তিনি হচ্ছে ফাইনাল বস। এবং রোমান রেন্সকে এই কথাটি বলে যাওয়ার পর রোমান রেন্স থেকে সে উলাফলা মালাটি রক নিয়ে চলে যাবে। পরবর্তীতে এই বিষয়টা অনেক শকিং কিছু দেখা যেতে পারে, আর এই থেকে হয়তো রোমান রেন্স এবং রকের ইস্টল্যান্ড চালু হতে পারে রেসলম্যানিয়া 41 জন্য। পাশাপাশি আরও একটি বিষয় দেখা যেতে পারে যে সেটি হচ্ছে যে এই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ রোমান রেন্স এবং সোলো সিকোয়া এই ট্রাইবাল কমব্যাট ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর যখন রোমান রেন্স তিনি উলাফলা মালাটি পরে নিবে ঠিক সেই সময় থিম সং প্লে হবে রকের। আর রক তিনি রিংয়ে আসবে না, তিনি ব্যাড ব্লাড পেয়ার ভিউতে যেভাবে এসেছিল ঠিক তেমন এন্ট্রি দিয়ে চলে যেতে পারে। আর আমার যতটুকু মনে হয় যে এই দুটি বিষয় থেকে যে কোনো একটি বিষয় দেখা যাবে রোমান রেন্স এবং সোলো সিকোয়া সেই ট্রাইবাল কমব্যাট ম্যাচটির মধ্যে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? এবার 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট রয়ে যদি রককে দেখা যায় এবং যদি রককে দেখা যায় রোমান রেন্স এবং সোলো সিকোয়া সেই ট্রাইবাল কমব্যাট ম্যাচটির মধ্যে, তাহলে রকের কী ভূমিকা হতে পারে এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আরও একটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ের জন্য যে সমস্ত ম্যাচ কনফার্ম হয়েছে সেই সমস্ত ম্যাচ নিয়ে আলোচনা করবো এবং নেটফ্লিক্সের মানি নাইট রয়ে কী হতে পারে, কোন রেসলার রিটার্ন দেখা যেতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা তো করবোই, পাশাপাশি আলোচনা করব এবার নেটফ্লিক্সের মানি নাইট রটি কবে দেখতে পারবেন এবং কখন দেখতে পারবেন, ইন্ডিয়ান টাইম অনুযায়ী কবে দেখতে পারবেন, বাংলাদেশ টাইম অনুযায়ী কবে দেখতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তী ভিডিওটিতে। যদি আপনি এই ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে সেই আপডেট ভিডিওটিতে।